নমাজের সালামের পরে মুসাফা ও বিদাত, মুয়ানাকা ও বিদাত। নমাজের সালামের পরে মুসাফা ও বিদাত, মুয়ানাকা ও বিদাত। কাজেই ঈদের নমাজের সালামের আগে নি মুসাফা মুয়ানাকা করুন না, পরে কোন ক্যাটাগরি গিয়া পরে এটাও বোঝা দরকার, কোন ক্যাটাগরি গিয়া পরে। হ্যাঁ, একজন মেহমানের সাথে বহুত দিন ধরে দেখা নাই, আপনি যে জমাতো ঈদের নামাজ পড়ছেন বেটা হইয়া এই জমাতো ঈদের নামাজ পড়ছে, ঈদ নামাজ পড়া মাঠ থেকে বাইরেতেছেন দেখা, আর হঠাৎ তার সাথে দেখা। আপনার যে আত্মীয়র সাথে সমাজ দুইটা দেখা নাই, গাড়ি ইয়া লামছে, আপনার সাথে ঈদের নামাজ পড়ছে, তার সাথে দেখা। ঈদের নমাজের সালামের মুসাফা আর মুয়ানাকা না, যে সাক্ষাতের সালামের মুসাফা আর মুয়ানাকায় গণ্য হবে। ঈদগাহ থেকে বেরিয়ে যাইবার সময় হঠাৎ একজনের সাথে দেখা হইয়া গেল গিয়া, হঠাৎ একজনের সাথে সাক্ষাৎ হইয়া গেল গিয়া, তার সাথে সালাম মুসাফা মুয়ানাকা চলতে পারে। ঈদ নামাজও আইলাম করিয়া সালাম ফিরে ওই মুসাফা আর মুয়ানাকা করণ লাগবো, এই নিয়ম নাই। নমাজের শেষে সালাম, নমাজ শেষ করুন আপনারা কিতাব হইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে একবার বাম দিকে একবার। ডান দিকে সালাম ফিরেন সময় যদি একলা নামাজ পড়ুন, তা ডান দিকে সালাম ফিরেন সময় ডান কান্দের ফিরিস্তার উদ্দেশ্যে ফিরিস্তারে সালাম করতেছি নিয়ত ফিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। বাম দিকের সালাম ফিরানির সময় বাউ কান্দের ফিরিস্তারে সালাম করতেছি নিয়ত করে করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি আপনি ইমাম হইয়া নামাজ পড়েন, তাহলে ডান দিকে সালাম ফিরাইবার সময় ডাইন খান্দের ফিরিস্তাও ডাইন বাজুর মুক্তাদিও, বাম দিকের সালাম ফিরানির সময় বাম খান্দের ফিরিস্তাও বাম দিকের মুক্তাদিও। আর যদি আপনি মুসল্লি হইয়া নামাজ পড়েন, মুক্তাদি হইয়া নামাজ পড়েন, তো ডাইনে সালাম ফিরাইবার সময় ডাইনে যদি মুক্তাদি থাকে তো মুক্তাদি সহ ফিরিস্তার নিয়ত, বামে যদি মুক্তাদি থাকে মুক্তাদি সহ ফিরিস্তার নিয়ত। এই সালামের পরে নমাজের শেষে যে সালাম, এই সালামের পরে মুসাফা করা সুন্নত নয়, বিদাত। নমাজের সালামের পরে মুসাফা করা বিদাত, নমাজের সালামের পরে মুসাফা করা বিদাত। সাক্ষাতের সালামের পরে মুসাফা করা সুন্নত। ওই আরেক মশলা আইল, বলেন সব সালামের পরেই মুসাফা সুন্নত না সাক্ষাতের সালামের পরে মুসাফা সুন্নত? বিদায়ের সালাম আছে একটা, এখন সাক্ষাতের সালাম না। এখন আমি যেইদিকে আমার পথে, আপনারা যেইভাবে আপনার পথে, অতক্ষণ আসলাম 100 বার মধ্যে, এখন উঠতে যাইতাম যার যার বিদায়ের পথে, এখন একটা সালাম আছে, এটার নাম বিদায়ের সালাম। বিদায়ের সালামের পরেও মুসাফা সুন্নত, সাক্ষাতের সালামের পরেও মুসাফা সুন্নত, কিন্তু নমাজের সালামের পরে মুসাফা বিদাত। কথা বুঝলেন কি না? তাফসীরের কিতাবে লেখা আছে, সালাম হইল, মুসাফা হইল সালামের পরিশিষ্ট, মুসাফা হইল সালামের পূর্ণাঙ্গতা। সালাম করলে পরে যদি উভয় পক্ষের আগ্রহ থাকে মুসাফা করার, আর উভয় পক্ষের আজ যদি অবসর থাকে, তাহলে মুসাফার পরে সালামের পরে মুসাফা সুন্নত। আর যদি দেখা যায় সালাম ফিরানির পরে মুসাফা করার মতো অবসর একজনের নাই, এমনকি তাফসীরের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, খালি হাতে মুসাফা করা সুন্নত, হাতে কোনো জিনিস নিয়ে মুসাফা করা সুন্নত নয়। মশলাগুলি সাধারণত আলোচনা হয় না, মানুষে শুনে না, জানে না। দুষ্কার যে শুনল না তার একলা দোষ না, ফইলা দোষ আমরার উনাইলাম না কেন লাগে আপনারা। মশলা হইল তাফসীরের কিতাবে পরিষ্কার লেখা আছে, খালি হাতে মুসাফা করা সুন্নত, হাতে কোনো জিনিস নিয়ে মুসাফা করা সুন্নত নয়। সালাম করার পরে মুসাফা সুন্নত, সালাম ছাড়া মুসাফা করা সুন্নত নয়। কথাগুলি আলোচনা হয় না, এই জন্য মানুষে জানে না। প্রায়ই দেখা যায় পথে ঘাটে সালাম নাই, কালাম নাই, কথা নাই, বার্তা নাই, মুসাফার লাগে আটবার হইতে হয়। বলেন সালাম ছাড়া মুসাফা সুন্নত না সালামের পরে মুসাফা সুন্নত? সালাম ছাড়া মুসাফা সুন্নত নয়, সালামের পরে মুসাফা সুন্নত। এবার বলেন হাতে কোনো জিনিস দিয়া মুসাফা সুন্নত না খালি হাতে মুসাফা সুন্নত? খালি হাতে মুসাফা সুন্নত। কাজে খাজই যার হাতে কোনো জিনিস আছে, আমি মুসাফার লাগে হাত বাড়াইলে বেটায় হাতের জিনিস ফালাইতেও পারতো না, মুসাফার লাগে হাত বাড়াইতেও পারতো না, তার সাথে মুসাফা করার লাগে হাত বাড়ানিটাই বুকামি, সুন্নতের খেলাফ। আমি আমার জীবনের একদিনের ঘটনা কই। বাস থেকে লামছি একখানো যেতাম ওয়াজও, পরে মেঘ, ছাত্রীও একটা হাত আছে, ছাত্রী টেঙ্গে এক হাতে ছাত্রী লইছি আর এক হাতে ব্যাগ ধরছি। এখন এক হাতও ছাত্রী আর এক হাতও ব্যাগ,
মেঘ যে ভরে সিটা সিটা পানি মেঘের লঙ্গি তো ভরে, লঙ্গি সামলাইবার তো 3 নম্বর কোনো আত আমার নাই। এক হাত সামলাইছি ছাত্তি, আর এক হাত সামলাইছি ব্যাগ, আর লঙ্গি সামলাইবার কোনো আত নাই, লঙ্গি বিজে আর যাই। এই সময়ের মধ্যে বাস থেকে আলাম মিয়া আরো 2-3 জনে হাত বাড়াই দিছে, মুসাফা করতাম। আমি কই মিয়া কিতাই দা মুসাফা করতাম তোমার সাথে, আমার তো আর তো বদ্ধ, তো হয় না মুসাফাটা বোঝালাই। আসুন বুঝি আপনারা, আসুনতে আর একদিনের কথা কই, বানাইল কথা না, একেবারে আসা কথা। আমার লঙ্গি গেছি খুলিয়া, এক হাত ফিনতাম যায়নি লঙ্গি, 2 হাত ধরছি লঙ্গি ফিনতাম, 3 জনে একসাথে বাড়াইছে হাত মুসাফা করতাম। আমি কই বেটাই লঙ্গি যে খুললে গেছি আর লঙ্গি যে ফিনতাছি দেখনি, কই দেখি তো, বলে তে আজ যে বাড়াইছ লঙ্গিটা সাইরা দিতাম না কিতা, কয় মুসাফাটা আগে কইরা লাই আসলে হইব না, এখন লাগবো, তাহলে হি কইনবালা করিয়া। খালি আত অবসর না থাকলে মুসাফা সুন্নত, না অবসর থাকলে মুসাফা সুন্নত। যার আত অবসর নাই তার সাথে মুসাফা করা সুন্নত নয়, তার সাথে মুসাফা করবার লাগে আত বাড়ানি, যা তারে পেরেশানি ফালানি, তারে কষ্ট দেওয়া, গুনাহ কামানি ছাড়া আর কিছু নয়। নামাজের সালামের পরে মুসাফা বিদাত, নামাজের সালামের পরে মুআনাকা বিদাত। কথা বুঝছেন দি দেখুন যায়, কোন সালামের পরে মুসাফা সুন্নত? সাক্ষাতের সালামের পরে মুসাফা সুন্নত। সাক্ষাৎ বিদায়ের সালামের পরেও মুসাফা সুন্নত। বিদায়ের সময় যে সালাম, আপনারা উঠতে যান গে সময় হয়তো স্টেজও যারা আলিমুল্লাহ আছেন সালাম ফিরে যাবা, এটা সুন্নত। এই সময় সালামের পরে মুসাফা যদি করেন তাও সুন্নত, যদি মুসাফার নিয়ম রক্ষা করে যদি মুসাফা করা হয়। যেমনভাবে সাক্ষাতের সালামের পরে মুসাফা সুন্নত, তেমনিভাবে বিদায়ের সালামের পরেও মুসাফা সুন্নত। কিন্তু মুসাফার যত সুন্নত আছে এর মধ্যে 1 নম্বর হইল খালি হাতে মুসাফা করণ লাগবো। যে মুসাফার জন্য তৈরি আছে তার সাথে মুসাফা করণ লাগবো। যার সাথে মুসাফা করতে গেলে হেবে কায়দাত পড়বো, তার সাথে মুসাফা করলে আরো গুনাহ হয়, সওয়াব হয় না। কথা বুঝে আইছে না বুঝে আইছে না? তাহলে সব রকমের সালামের এক রকম মশলা না বিভিন্ন সালামের বিভিন্ন রকম মশলা? 3 সালামের 3টা মশলার পার্থক্য নিয়ে বুঝে আসে। দেখেন, 1 নম্বর, নমাজের সালামের পরে মুসাফাও নাই, মুআনাকাও নাই। নমাজের সালামের পরে মুসাফাও নাই, মুআনাকাও নাই। 2 নম্বর, সাক্ষাতের সালামের পরে মুসাফা আছে, মুআনাকাও আছে। বিদায়ের সালামের পরে মুসাফাও আছে, মুআনাকাও আছে বিদায়ের সালামের পরে। তবে মুসাফার লাগে আরও শর্ত আছে। মুসাফা আমি যার সাথে করতাম যাইব সেও মুসাফা করার মতো অবস্থা আছে কিনা আমার বিবেক রে জিগানি লাগবো। আমি যার সাথে মুআনাকা করতাম যাইব হেও আমার সাথে এখন মুআনাকা করার জন্য প্রস্তুত আছে কিনা নিজের বিবেক রে জিগানি লাগবো। 3 নম্বর, সাক্ষাৎ প্রার্থনার জন্য যে সালাম করা হয়, এই সালাম আগে না কালাম আগে, এটা কোনো কথা আছে। যদি আমার গলার আওয়াজ বাড়িওয়ালায় চিনে তাহলে সালাম দিলেই সারে, পরিচয় দেওয়ার দরকারই নেই। আর আমার গলার আওয়াজ যদি বাড়িওয়ালায় চিনে না, তাহলে আগে পরিচয় পরে সালাম, তখন আসবে আল কালাম কাবলাস সালাম, তখন আসবে আল কালাম কাবলাস সালাম। আর সাক্ষাতের সময় আসসালাম কাবলাল কালাম। কথাই আর থাকবো নি, আর থাকতো না।